ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। যারা 2024 সালে ক্লাস 10 পাস করেছো এবং 11-এ অ্যাডমিশান নিতে চাইছো, তাদের সবার মধ্যে নিশ্চয়ই একটা জানার ইচ্ছে আছে যে কি কি সাবজেক্ট কম্বিনেশান পেতে পারে। গত 18ই এপ্রিল একটা নোটিফিকেশান হয়েছিল। সেই নোটিফিকেশানে যা সাবজেক্ট কম্বিনেশান বলা ছিল সেটা সেই রকম আমি একটা ভিডিও দিয়েছি। কিন্তু এই 2 তারিখ লাস্ট 2/5/2024 তোমরা দেখো একটা নতুন মেমো নাম্বার দিয়ে একটা নোটিফিকেশান হয়েছে। সেই নোটিফিকেশানে বলা হয়েছে যে 18/4/2024 যে নোটিফিকেশানটা দিয়েছিল সেটাকে রিভাইজ করা হয়েছে এবং যে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা বাংলা মিডিয়াম তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো বাংলাই নেবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ইংলিশ হবে। যারা ইংলিশ মিডিয়াম তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নিতে পারে বা অপশনাল অল্টারনেট ইংলিশ নিতে পারে, কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদেরকে ইংলিশ নিতে হবে, সেটা ঠিকই আছে। কিন্তু এই যে সেট 1, সেট 2 এবং সেট 3 অর্থাৎ সায়েন্স, আর্টস এবং কমার্সের যে সেটগুলো ছিল সেখানে যে কিছু সাবজেক্ট কম্বিনেশান নেওয়ার কথা বলা ছিল সেটা কিন্তু এই 2রা মে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তা দেখে নাও কি কি চেঞ্জ হয়েছে এবং সেখানে আমি একটু স্ক্রিনটাকে বড় করেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা বুঝতে পারবে। এখানে সেট 1-এ যেটা আছে সেটা হচ্ছে কি কি নিতে পারবে, ফিজিক্স অর নিউট্রিশন। প্রথমে দেখো লেখা আছে ফিজিক্স অথবা নিউট্রিশন। তারপর দেখো সেকেন্ড যেটা আছে কেমিস্ট্রি অর জিওগ্রাফি। থার্ড যেটা আছে ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি অর সায়েন্স ওয়েলবিং। আর আরেকটা দেখো ফোর্থ যেটা আছে ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার। ফিফথ যেটা আছে বায়োলজিক্যাল সায়েন্স। সিক্স যেটা আছে স্ট্যাটিস্টিক্স অর সাইকোলজি। তারপরে দেখো সেভেন্থ যেটা কম্পিউটার সায়েন্স অর এনভায়রনমেন্ট স্টাডি অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর ভিজুয়াল আর্টস অর মিউজিক অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এইটা কিন্তু ছিল না মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা কম্পিউটার সায়েন্স, যে কোনো একটা কিন্তু এবার থেকে নিতে পারবে। আর সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্স। অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট বাংলা এবং ইংরেজি দুটো সাবজেক্ট নেওয়ার পর বাকি যে 4টে সাবজেক্ট থাকলো সেই 4টে সাবজেক্টের মধ্যে যদি ফিজিক্স কেমিস্ট্রি নেয়, ম্যাথামেটিক্স নেয়, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশানও নিতে পারবে। আর কম্পিউটার সায়েন্স যদি কেউ নেয় সে কিন্তু আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নিতে পারবে, কারণ এটা আলাদা। দেখো এখানে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর ডেটা সায়েন্স এটা যেমন আলাদা সেট দেওয়া আছে, কম্পিউটার সায়েন্স কিন্তু আলাদা সেট দেওয়া আছে। আর আরেকটা সবার লাস্টে কী আছে, ওয়ান ভোকেশনাল সাবজেক্ট। অর্থাৎ এখানে সেট 1-এ যেটা দেখতে পাচ্ছ এখান থেকে তুমি যে কোনো 4টে সাবজেক্ট বেছে নেবে যেগুলো অর দেওয়া আছে। যেমন ধরো ফিজিক্স অর নিউট্রিশন, তাহলে তুমি ফিজিক্স এবং নিউট্রিশন দুটো একসঙ্গে নিতে পারো না, তোমাকে অথবা নিউট্রিশন নিতে হবে অথবা ফিজিক্স নিতে হবে। এভাবে এখানে দেখো কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, তুমি কম্পিউটার সায়েন্স যদি নাও কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারবে না। কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান নেওয়ার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স নেওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ তুমি আলাদা করে নিতে পারো। একজন স্টুডেন্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একজন স্টুডেন্ট ফিজিক্স নিতে পারে, ম্যাথ নিতে পারে, তারপর কম্পিউটার সায়েন্স নিতে পারে এবং এআই নিতে পারে। এটা একটা কিন্তু সেট হিসাবে চুজ করতে পারবে। সে যদি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স লাইনে যেতে চায় তাহলে তার জন্য কিন্তু খুব সুবিধে হলো। সে কেমিস্ট্রি তার প্রয়োজন নেই, স্কুল যদি প্রোভাইড করে তাহলে ফিজিক্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল নিতে পারবে। এটা খুব সুবিধে হলো একটা। এবার ধরো কোনো স্টুডেন্ট চাইলো যে নিউট্রিশন, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও নিতে পারবে। তাহলে সাবজেক্ট কম্বিনেশান বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে, যাতে স্টুডেন্টরা তার পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবে। আমি যেমন যে সেটটা লিখে দিয়েছি, কেউ যদি কম্পিউটার সায়েন্স বা ফিজিক্স নিয়ে এগোতে চায় বা ম্যাথ নিয়ে এগোতে চায় তাহলে তার জন্য বেস্ট কম্বিনেশান হবে ফিজিক্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইবারে আসছি সেট 2-তে। সেট 2-তে যেটা বলা আছে সেটা দেখো, এটা মেনলি কমার্সের জন্য, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ,
কমার্শিয়াল ল অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিতে পারবে অথবা সিএলপিএ নিতে পারবে। তারপরে দেখো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন একটাই সাবজেক্ট, ইকোনমিক্স অথবা সায়েন্স অর ওয়েলবিং অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা 18 তারিখের নোটিফিকেশানে ছিল সেটা কেবলমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এখন যেটা এলো যে ইকোনমিক্স অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর কি আছে দেখো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর আছে ম্যাথামেটিক্স আর ওয়ান ভোকেশনাল সাবজেক্ট। এইবার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি না নেয় তাহলে কি নেবে, এনভায়রনমেন্ট স্টাডিজ নিতে পারে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান নিতে পারে, অথবা ভিজুয়াল আর্ট অথবা মিউজিক নিতে পারে। এই যে সেটগুলো আছে, ধরো কোনো একজন স্টুডেন্ট কমার্সে অ্যাডমিশান নিতে চাইছে, সে তাহলে যদি একটা সাবজেক্ট কম্বিনেশান নেয়, ধরো অ্যাকাউন্টেন্সি নিল, বিজনেস স্টাডিজ নিল, তারপর ধরো সিএসটিএক্স নিতে পারে, সিএসটিএক্স বা সিএলপিএ নিতে পারে, এবং তার সঙ্গে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নিতে পারে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানও নিতে পারে। এইগুলো থেকে যে কোনো 4টে সাবজেক্ট ও চুজ করে নেবে। আর বাংলা ইংরেজি এটা তো নিতেই হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখান থেকে তোমরা কিন্তু নিতে পারবে, যেটা আগের নোটিফিকেশানে ছিল যে কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানও নেওয়া যাবে, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নেওয়া যাবে। এইবারে দেখো সেট 3 যেটা বলেছে, সেট 3তে যেটা আছে দেখো, পল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স। এটা মেনলি আর্টসের স্টুডেন্টের জন্য। পল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশান অথবা নিউট্রিশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান অর সংস্কৃত অর পার্সিয়ান অর আরবিক অর ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার। তো এইটা কিছু চেঞ্জ করা হয়েছে যেই সাবজেক্ট যে কম্বিনেশানগুলো। আর দেখো ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে ইকোনমিক্স নিতে পারবে অথবা অ্যানথ্রোপোলজি নিতে পারবে অথবা সায়েন্স অর ওয়েলবিং নিতে পারবে অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি স্টুডেন্টদের সাজেস্ট করব, যদি স্কুল প্রোভাইড করে তোমরা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টটা সঙ্গে রাখবে। খুবই সহজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে যেটা বলা হচ্ছে সেটা সায়েন্সের সাবজেক্ট, কিন্তু অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশানগুলো কোথায়, সেটা খুবই সহজ। কমার্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য এটা খুবই সহজ সাবজেক্ট হবে। এবারে দেখো ফিলোজফি নিতে পারো অথবা সোশ্যোলজি নিতে পারো, হিস্ট্রি নিতে পারো। এবার হিস্ট্রি অথবা সাইকোলজি অথবা স্ট্যাটিস্টিক্স, এইটার মধ্যে যে কোনো একটা সেট তোমাকে বেছে নিতে হবে। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি হিস্ট্রিও নেব স্ট্যাটিস্টিক্সও নেব, পারবে না। এইবারে দেখো জিওগ্রাফি অর হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ ম্যানেজমেন্ট, হয় জিওগ্রাফি নেবে বা হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট নেবে। এইবার আসছে দেখো মিউজিক অথবা ভিজুয়াল আর্ট অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অথবা এনভায়রনমেন্ট স্টাডিজ অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এতগুলোর মধ্যে যে কোনো একটা। আর কি আরেকটা কিন্তু, যে যদি স্কুলে প্রোভাইড করে ভোকেশনাল কোনো সাবজেক্ট নিতে পারো, তাহলে এই কম্বিনেশান থেকে তুমি 4টে সাবজেক্ট নিতে পারবে। যেগুলো অর বলে দেওয়া আছে সেগুলো কিন্তু একটাই নিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, লেখা আছে পল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স। তোমাকে কিন্তু পল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স তুমি দুটো একসঙ্গে নিতে পারবে না, তোমাকে পল সায়েন্স নিতে হবে অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিতে হবে। আচ্ছা, এইবার আসছি ভোকেশনাল সাবজেক্ট কি কি আছে। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ভোকেশনাল সাবজেক্ট চলছে। এখানে দেখো যেমন আইটি অ্যান্ড আইটিইএস, আইটিইভি, এইটা একটা ভোকেশনাল সাবজেক্ট। তারপরে দেখো ওআর টিভি, এটা একটা ভোকেশনাল সাবজেক্ট। আরেকটা দেখো হেলথ কেয়ার, তারপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। এই যে এতগুলো ভোকেশনাল আছে, বিউটি অ্যান্ড ওয়েলনেস, কনস্ট্রাকশান, পাওয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, এই যে এতগুলো, এগ্রিকালচার, ব্যাংকিং, ফিনান্স, এই যে এতগুলো, ফুড প্রসেসিং, টেলিকম, এই 16টার মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিতে পারো। অর্থাৎ তুমি বাংলা এবং ইংরেজি দুটো মাস্ট, তারপর যে কোনো 3টে সাবজেক্ট নিলে প্লাস ভোকেশনাল থেকে একটা সাবজেক্ট নিলে, তাহলে তোমার এখানে হয়ে গেল টোটাল 6। এখান থেকে তোমার বেস্ট অফ 5 কারেকশান আসবে। এখান থেকে তুমি যখন রেজাল্ট পাবে তখন তোমার বেস্ট অফ 5 নেওয়া হবে, যে কোনো 5টা সাবজেক্ট।
বেস্ট অফ 5 নেওয়া হবে তোমার। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবার অ্যাডমিশান কী করে হবে, তোমাদের চয়েস মতো নেবে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারা সাবস্ক্রাইব করবে? যারা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ক্লাস পেতে চাও, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ আমার অনেকগুলো ক্লাস অলরেডি ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান নতুন সিলেবাসের আপলোড করা আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে যাও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তোমরা দেখো যে কোন সাবজেক্টটা তোমরা চয়েস করতে চাইছো এবং সেটা তোমরা নিজেদের মতো করে চয়েস করে নেবে। থ্যাংক ইউ।